আমি রিয়া। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্যে দায়ী আমি নিজেই। কারণ আমার স্বামীর সাথে আমি যে অন্যায় করেছি তা আমি ঠিক করিনি। সত্যি বলতে আমি স্বামীর ভালোবাসা পাইনি বলেই আমি সেই পথে চলছিলাম। আসলে একজন স্বামীকেও বোঝার চেষ্টা করতে হয়, তার স্ত্রীর কি ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা। এক কথায় স্ত্রীকে গুরুত্ব দেওয়া। তবেই আমরা নিজেকে একজন পবিত্র স্ত্রী বলে দাবি করতে পারি। তো বন্ধুরা, আজ আমি আমার জীবনের এমন একটা গোপন আলোচনা তোমাদের সামনে খুলে বলতে বসেছি, যেটা আমি বহু বছর ধরে নিজের বুকের ভেতর পাথরের মতো চেপে রেখেছিলাম। মানুষ বাইরে থেকে আমাকে দেখে বলতো, রিয়ার জীবনটা কত সুন্দর, ভালো স্বামী, সুন্দর সংসার, একটা ৬ বছরের মেয়ে, আর শহরের এক শান্ত পাড়ায় ছোট্ট একটা ফ্ল্যাট। সবই ছিল, শুধু একটা জিনিস ছিল না, আমার ভেতরের মানুষটাকে কেউ শুনত না। আমার স্বামী অর্ণব খুব খারাপ মানুষ ছিল না, বরং দায়িত্ববান, পরিশ্রমী, সংসারী। কিন্তু কখন যে আমাদের সম্পর্কটা শুধু দায়িত্বে আটকে গেল, সেটা আমরা কেউ টের পাইনি। একটা সময় ছিল, আমি অসুস্থ হলে সে রাত জেগে আমার পাশে বসে থাকত। আর পরে এমন সময়ও এলো, আমি কাঁদছি কিনা সেটাও সে খেয়াল করত না। হয়তো সে ব্যস্ত ছিল, হয়তো ক্লান্ত ছিল, হয়তো আমিও তার থেকে দূরে সরে দিয়েছিলাম। কিন্তু একটা সম্পর্ক যখন নীরব হয়ে যায়, তখন তার ভাঙার শব্দ বাইরে শোনা যায় না, ভেতরে শোনা যায়। আমি একটা বুটিক হাউসে কাজ শুরু করি। সেখানেই আমার সঙ্গে পরিচয় হয় নিলয়ের। নিলয় আমার সহকর্মী ছিল। প্রথম দিন থেকেই সে আমাকে খুব সম্মান দিয়ে কথা বলতো। আমি কখনো কি রং পছন্দ করি, কি খেতে ভালোবাসি, শরীর খারাপ থাকলে কেন মুখ শুকিয়ে যায়, এসব ছোট ছোট জিনিস সে খেয়াল করত। অর্ণব বহুদিন ধরে যা দেখেনি, নিলয় সেটা কয়েক সপ্তাহেই দেখে ফেলেছিল। শুরুটা খুব সাধারণ ছিল, একসাথে কাজ, দুপুরে চা, কিছু হালকা কথা। তারপর একদিন সে বলল, রিয়া, তুমি হাসলে মনে হয় অনেক কষ্ট লুকিয়ে রাখো। আমি সেদিন হেসেছিলাম, কিন্তু ভেতরে কোথাও কেঁপে উঠেছিলাম, কারণ এতদিন পর কেউ আমাকে দেখে আমার ভেতরের ক্লান্তিটা চিনেছিল। আমি জানতাম এই পথ ঠিক নয়। আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে, আমার একটা সংসার আছে। তবু মনের ভেতর যে শূন্যতা ছিল, সেখানে নিলয়ের কথাগুলো নরম বৃষ্টির মতো পড়তে লাগল। আমি প্রতিদিন নিজেকে বলতাম, না, আর না। কিন্তু মানুষ কখনো কখনো ভুল করে ভালোবাসার জন্যে নয়, ভালোবাসা পাওয়ার অনুভূতির জন্যে। একদিন অফিস শেষে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। নিলয় এসে ছাতা ধরে বলল, চলো, আমি পৌঁছে দিই। আমি না করতে পারিনি। রাস্তাটা খুব ছোট ছিল, কিন্তু সেই পথেই যেন আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটার দিকে হাঁটা শুরু করলাম। এরপর কথা বাড়ল, মেসেজ বাড়ল, অভিমান বাড়ল। একদিন আমি নিলয়কে বলেছিলাম, তুমি আমাকে এভাবে ভেবো না প্লিজ, আমি একটা সংসারের মানুষ। নিলয় উত্তর দিয়েছিল, আমি তোমার কিচ্ছু ভাঙতে চাই না, আমি শুধু চাই তুমি যেন হাসি খুশি থাকো। সেই কথাটাই আমাকে দুর্বল করে দিয়েছিল। আমি বদলাতে শুরু করলাম। বাসায় ফিরে মেয়ের পড়া দেখাচ্ছি, কিন্তু মন অন্য কোথাও। অর্ণব কথা বলছে, আমি শুনছি না। রাতে ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রাখি। নিজেকে প্রতিদিন ছোট হতে দেখতাম, কিন্তু থামাতে পারতাম না। একদিন আমার মেয়ে মিথিলা হঠাৎ জিজ্ঞেস করল, মা, তুমি এখন আর আগের মতো আমার দিকে তাকিয়ে হাসো না কেন? সেদিন আমার বুকটা কেঁপে উঠেছিল। একটা শিশুও বুঝে ফেলেছিল তার মা বদলে গেছে। আমি নিলয়কে দূরে সরে যেতে বললাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। ভুল সিদ্ধান্তের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, এটা যত বাড়ে, ফিরে আসার পথ তত ছোট হয়ে যায়। এক সন্ধ্যায় অর্ণব আমার ফোনে নিলয়ের একটা মেসেজ দেখে ফেলল। সেখানে খুব সাধারণ কথা ছিল, আজ খুব মন খারাপ ছিল, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগল। কোনো অশ্লীলতা ছিল না, কোনো বড় প্রমাণ ছিল না। তবু একজন স্বামী বুঝে নিতে এতটুকুই যথেষ্ট ছিল। অর্ণব সেদিন আমাকে চিৎকার করে কিছু বলেনি, শুধু অনেকক্ষণ চুপ করে বসেছিল। তারপর খুব শান্ত গলায় বলেছিল, রিয়া, তুমি কি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছ? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারিনি, কারণ সত্যি কথা হচ্ছে, আমি তার কাছ থেকে দূরে যাইনি, আমি নিজেই নিজের কাছ থেকে দূরে চলে গিয়েছিলাম। সেদিন রাতে আমরা অনেক কথা বলি, বহু বছরের না বলা কথা। আমার অভিমান, তার অবহেলা, আমার একাকিত্ব, তার কাজের চাপ, সব কিছু। অর্ণব কাঁদেনি, কিন্তু তার কণ্ঠে এমন একটা ভাঙন ছিল যা আমি আগে কখনো শুনিনি। সে বলেছিল, যদি তুমি একদিন বলতেই তুমি একা হয়ে যাচ্ছ, আমি কি শুনতাম না? আমি মাথা নিচু করেছিলাম, কারণ আমি জানতাম আমি বলিনি, আমি চুপ থেকেছি।
চুপ থাকতে থাকতে ভুল মানুষের কাছে মন খুলেছি। পরদিন আমি নিলয়ের সঙ্গে শেষবার দেখা করি। আমি বললাম, তুমি আমার জীবনে এসেছিলে তখন যখন আমি দুর্বল ছিলাম। তুমি হয়তো খারাপ ছিলে না, কিন্তু এই সম্পর্কটা ঠিক না। এর শেষ কোথাও ভালো হবে না। নিলয় অনেকক্ষণ চুপ ছিল। তারপর বলল, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু তোমাকে ভাঙতেও চাই না। সেদিন আমরা দুজনেই বুঝেছিলাম, সব অনুভূতি সম্পর্ক হওয়ার জন্য নয়, কিছু অনুভূতি শিক্ষা হয়ে থাকাই ভালো। আমি সংসারে ফিরে আসি, কিন্তু সবকিছু আগের মতো হয়ে যায়নি। বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগে, কিন্তু দাগ থেকে যায়। অর্ণব আমাকে একটা সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগের সঙ্গে ছিল লজ্জা, অপরাধবোধ আর নিজেকে নতুন করে গড়ার কষ্ট। আমি ধীরে ধীরে মেয়ের কাছে ফিরেছি, সংসারের কাছে ফিরেছি, নিজের কাছেও ফিরেছি। আজ বহু বছর পরে আমি এটা বলছি, কারণ হয়তো অনেক মেয়ে আজও কোথাও চুপচাপ বসে আছে। সে হয়তো খারাপ নয়, সে হয়তো শুধু অবহেলিত, সে হয়তো শুধু কারো কাছে একটু গুরুত্ব চেয়েছিল। কিন্তু একটা কথা মনে রেখো, অবহেলা কষ্ট দেয়, একাকিত্ব মানুষকে দুর্বল করে, কিন্তু ভুল সম্পর্ক সেই কষ্ট সারায় না, বরং নতুন ক্ষত তৈরি করে। আমি আজও মনে করি, আমার অপরাধ শুধু এই ছিল না যে আমি অন্য একজনের প্রতি দুর্বল হয়েছিলাম। আমার বড় অপরাধ ছিল আমি সময়মতো নিজের সত্যি কথা বলিনি। আমি আমার স্বামীকে বলিনি আমি ভেঙে যাচ্ছি। আমি নিজেকেও বলিনি আমি ভুল করছি। আর সেই না বলা কথাগুলোই একদিন ঝড় হয়ে ফিরে এসেছিল। আমি রিয়া। আমি ভালোবাসা খুঁজতে গিয়ে বুঝেছি, ভালোবাসার চেয়েও জরুরি হল সততা। কারণ ভালোবাসা কখনো কখনো ফিরে আসে, কিন্তু ভাঙা বিশ্বাস খুব ধীরে ফিরে আসে। আর কিছু ভুল আছে যেগুলো মানুষ ভুলে যায় না, শুধু বয়ে নিয়ে বাঁচতে শেখে। যদি তোমরা আমার গল্প থেকে একটা কথাও মনে রাখো, তবে এটা রেখো, একাকিত্বে নেওয়ার সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে যেতে পারে। তাই সম্পর্ক ভাঙার আগে কথা বলো, দূরে যাওয়ার আগে বোঝার চেষ্টা করো, আর কোনো ভুলকে ভালোবাসা নাম দিয়ে নিজের জীবন নষ্ট করো না। এটাই আমার সত্যি কথা, আর এই সত্যিটা বলতে আমার অনেক বছর লেগে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।